আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমরা যে বিষয়টি তুলে ধরবো তা হচ্ছে ইউটিউবার বা ফেসবুকার মানে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর যারা বাংলাদেশে বসে কন্টেন্ট ক্রিয়েট করছেন তাদের আয়কর রিটার্ন কিভাবে সাবমিট করবেন। ইন জেনারেল যদি আমরা বলি কন্টেন্ট ক্রিয়েটরদের আয়কর রিটার্ন দাখিল করার নিয়ম, কারণ হচ্ছে আপনার শুধু ফেসবুক আর ইউটিউবে মানুষ কন্টেন্ট আপলোড করে না। ওই যে টিকটক আছে, তারপর ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, আরো নানান ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম আছে যেখানে ইনকামের সুযোগ আছে। সেখানে কন্টেন্ট ক্রিয়েটররা কন্টেন্ট তৈরি করে আপলোড করেন, ইনকাম করেন। তো এই তাদের এটা কি আমরা কিভাবে তাদের আয়কর রিটার্নটা সাবমিট করব? আপনার আমরা এনবিআর এর ওয়েবসাইটে লগ ইন করে রেগুলার ইনকামে চলে যাই। এখানে দেখি কিছু জিনিস অটোমেটিক ফিল আপ করা থাকবে। ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম, এনি ইনকাম হুইচ ইজ ফুলি এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স। আচ্ছা, এমন কোনো ইনকাম আছে কিনা যেটা আপনার সম্পূর্ণ ট্যাক্স এক্সেম্পটেড। অনেকের মনে আসতে পারে যে আচ্ছা, আমরা তো ইউটিউব বা ফেসবুক থেকে বা অন্য সোশ্যাল মিডিয়া থেকে আয় করি, এটা বিদেশ থেকে টাকা আসে, এটা তো ট্যাক্স এক্সেম্পটেড 100% না। এই যে দেখেন, আমরা ট্যাক্স এক্সেম্পটেড ইয়েতে যাই ইনকামের। এখানে দেখুন এই যে কি আছে, ফরেন রেমিটেন্স মানে হচ্ছে বিদেশ থেকে টাকা পাঠায়। এই ক্যাটাগরিটা কখন হবে? যখন একজন লোক প্রবাসে থাকে, সেখানেই চাকরি করেন, সেখান থেকে উনি নিজের অ্যাকাউন্টে বা অন্য কারো অ্যাকাউন্টে বা এজেন্সির মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান, তখন সফটওয়্যার এন্ড আইটি বিজনেস এখানে ট্যাক্স ছাড় পাওয়া যায়। ইনকাম ফ্রম ট্যাক্স এক্সেম্পটেড বন্ড অর সিকিউরিটিজ, ওয়েলফেয়ার অ্যালাওয়েন্স, রিওয়ার্ড ফ্রম গভর্নমেন্ট, ইনকাম ফ্রম ওল্ড হোম, ইনকাম ফ্রম প্রাইজ, ইনকাম ফ্রম পেনশন ইন ইউনিভার্সাল পেনশন ইনকাম স্কিম, আদার এক্সেম্পটেড আন্ডার 6th শিডিউল পার্ট 1। এটাতে গিয়ে দেখেন এটাতে আপনার ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম আছে কিনা। এক্সাম্পশন বাই এসআরও, তার মানে এখানে ইউটিউব বা ফেসবুক এই ধরনের সোশ্যাল মিডিয়ার কোনো অপশন আমরা পাচ্ছি না, তাহলে এটা বাদ। এবার আমরা অ্যাসেসমেন্টে ফিরে যাই, এখানে এসে আমরা এটাকে নো করে দিচ্ছি। হেডস অফ ইনকামে এসে আমরা এই যে এখানে দেখুন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, এখানে আপনার আপনি কোনো চাকরি করছেন না, ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করছেন, আপলোড দিচ্ছেন, ইউটিউবে দিচ্ছেন কন্টেন্ট, কিন্তু এটা কিন্তু চাকরির আওতায় পড়ে না। ইনকাম ফ্রম রেন্ট এটাও হবে না, ইনকাম ফ্রম এগ্রিকালচার, ইনকাম ফ্রম বিজনেস, ক্যাপিটাল গেইন হবে না, ফিনান্সিয়াল অ্যাসেট এটা হবে না। তাহলে বাকি থাকে কোনটা? ইনকাম ফ্রম আদার সোর্স। আচ্ছা, নিচের ক্যাটাগরি দেখেন, এজ এ পার্টনার অফ ফার্ম, এজ এ মেম্বার অফ এওপি, ইনকাম আর্নড আউটসাইড বাংলাদেশ, ইনকাম আর্নড বাই দ্য স্পাউস অন মাইনর চিলড্রেন। এখানে কোনোটাই হবে না, হবে হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস। এটাতে যাই আমরা, মনে করি যে উনি সিটি কর্পোরেশনের বাইরে আছেন, আর এখানে আইটি টেনবিতে যা যা আছে এগুলো ফিল আপ করে নেবেন। ইনকাম ফ্রম আদার সোর্সের এখানে কি, রয়্যালিটি, পেমেন্ট ফ্রম ডাব্লিউ ভিপিপিএফ, লাইসেন্স ফি, যে ক্যাটাগরির সাথে ম্যাচ করে সেটাই দিতে হবে। তাহলে এখানে কোনোটাই ম্যাচ করে না, আছে কি এনি আদার ইনকাম। এটা ছাড়া আমাদের আর কোনো ওয়ে নাই। পার্টিকুলার্স, এটা আমরা প্রথমে যদি ইউটিউব হয়, ইউটিউব হলে ইউটিউব লিখবো। এখন পেমেন্ট অথরিটি, কোন কর্তৃপক্ষ আপনাকে পেমেন্ট দিচ্ছে, ইউটিউবের মালিক কারা, মূল কোম্পানি, যে মূল কোম্পানির নামটা এখানে লিখতে হবে। যদি গুগল এলএলসি হয় তাহলে ওটা লিখবেন। আমরা জাস্ট লিখছি, আমরা এখানে ভেরিফাই করিনি, আমরা জাস্ট এক্সাম্পলের জন্য এখানে দিয়ে দিচ্ছি, আপনারা সঠিকটা লিখে নেবেন। তারপর হচ্ছে কোন ডেটে আপনি পেমেন্টটা পেয়েছেন, মনে করি যে আপনি 2024-এর জুলাইয়ের 11 তারিখে পেমেন্ট পেয়েছেন। কত টাকা পেয়েছেন, মনে করলাম 10,000 টাকা পেয়েছেন। কত টাকা খরচ হয়েছে, ধরলাম যে 500 টাকা খরচ হয়েছে। এখানে বলে রাখা ভালো, এই যে ফেসবুক বা ইউটিউব থেকে যে টাকাটা আসে, এই টাকাটা কিন্তু কর মুক্ত আয় না, এটা করযোগ্য আয়। এখান থেকে নির্দিষ্ট অ্যামাউন্টের কর
কেটে রেখে দেয় ব্যাংক, সেটা আবার ব্যাংক সরকারের রাজস্ব খাতে জমা দিয়ে দেয়। এটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও করতে পারি যদি আপনাদের প্রয়োজন হয়, যে ইউটিউব বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার আয় করমুক্ত কিনা। এটা যদি আপনারা নিশ্চিত হতে চান, ইনকাম ট্যাক্স ল দেখতে পারেন। সেখানে সরকার প্রজ্ঞাপন জারি করেই বলে দিয়েছে ইউটিউব বা ফেসবুক থেকে যে ইনকামটা আসবে এটা করমুক্ত আয় না। সেখান থেকে নির্দিষ্ট অঙ্কের, যেমন 10% মতো আপনার ট্যাক্স কেটে রাখা হয়। আচ্ছা, এখন যে বিষয়টা আমরা ওই বিষয়ে না গিয়ে আমরা এই বিষয়টা ক্লিয়ার করি যে আমরা ইনকামটা আমরা কিভাবে শো করব। এই ইউটিউব থেকে আপনার প্রত্যেক মাসে ইনকাম হয়, তাহলে প্রত্যেক মাসেরটা আপনি আলাদা আলাদা দেখাবেন। আর যদি বলেন যে না আমি আমারটা পুরো বছরটা একবারে দিব, তাহলে একটু প্রবলেম হয়ে যাবে। আপনি এই যে ডেট সিলেক্ট করবেন তখন কোনটা 2025-এর 30শে জুন বা জুনের একটা ডেট সিলেক্ট করবেন। কিন্তু সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনি কোন কোন ডেটে টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে সেই ডেটগুলো উল্লেখ করে এই যে প্লাস অ্যাড এখানে ক্লিক করলেই কিন্তু অপশন চলে আসছে। আপনি জাস্ট এগুলোকে কপি পেস্ট করে এখানে বসিয়ে দেন। ব্যাপারটা ইজি হয়ে যাবে। তারপর আপনি ডেট বসান, ওই যে আমি প্রথমে যেটা দেখিয়েছিলাম যে আপনার 2024-এর এখানে ব্যাক ডেটে চলে যাচ্ছে, কিন্তু আপনি ব্যাক ডেট দিবেন না। তারপরে যদি আপনার অতীতের অনুল্লিখিত কোনো আয় থাকে সেটা আলাদা হিসাব, আমরা শুধু যে অর্থ বছর আয়কর রিটার্ন সাবমিট করছি সেটাই দেখাচ্ছি। ধরুন আপনি 2024-এর জুলাই একটা পেমেন্ট পেলেন, তারপরেরটা পেলেন অগাস্টে, তাহলে আপনি অগাস্টেরটা সিলেক্ট করুন। এখানে আপনি পেয়েছেন 5,000 টাকা, মনে করলাম যে 200 টাকা খরচ। আমরা জাস্ট এক্সাম, আচ্ছা আমরা 10% ট্যাক্স ধরে যদি দেই, সেভাবেই দিচ্ছি। এটা গেল ইউটিউবের টাইপে। যদি আপনি ফেসবুকেরটা দেখেন ঠিক সেম অবস্থা। আপনি ফেসবুক লিখলেন, ফেসবুকের যে মেইন কোম্পানি সেটা কি মেটা, এখানে লিখলেন বা পেমেন্ট আপনি আপনি যেহেতু ইনকাম পাচ্ছেন আপনি সেখানে আপনার পেমেন্ট অথরিটি যে নামটা সঠিক নামটা অবশ্যই এখানে দিবেন, ডেট এখানে বসাবেন। তারপর আপনি ধরুন ফেসবুক থেকে 20,000 টাকা পেয়েছেন, এটার রিলেটেড এক্সপেন্স 10% ট্যাক্স ধরলে 2,000 টাকা, কম বেশি হলে আপনি ওটা বসাবেন। তারপর অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে যদি আপনার ইনকাম থাকে আপনি ওটা বসাবেন। আপনি যে এখানে কোম্পানির নাম দিবেন, প্রতিষ্ঠানের নাম, এখানে হচ্ছে পেমেন্ট অথরিটি, তারপর তারিখ বসাবেন, টাকা খরচ কত, ট্যাক্সের খরচ ছাড়া অন্যান্য খরচ যদি থাকে ওটাও এখানে একবারে বসিয়ে দিবেন। এভাবে আপনার যত খুশি তত, এখানে কোনো লিমিটেশন নাই। আপনার 10টা যদি আপনি এরকম 10টা রো অ্যাড করতে চান 10টা, যদি আপনি বলেন যে 100টা অ্যাড করবেন 100টা, কোনো লিমিটেশন নাই। তারপর সেভেন কন্টিনিউ দিয়ে সামনে চলে যাবেন। এক্সপেন্ডিচার অংশে আপনার যা যা ফিল আপ করা দরকার এগুলো ফিল আপ করবেন। অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস অংশে আপনার যা যা সম্পদ আছে এগুলো ফিল আপ করবেন। তারপর ট্যাক্স অ্যান্ড পেমেন্ট অংশে এসে আপনি এগুলো সুন্দর করে দেখে নেবেন। এরপর আপনার কাজ শেষ হয়ে গেলে ফাইল সাবমিট করে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো ডাউনলোড করে রেখে দেবেন। ধন্যবাদ সবাইকে।